শুকরিয়া আদায় করছি যে মহান পরমপিতা আমাকে এবং আপনাদের অত্যন্ত ভালোবেসে শারীরিক সুস্থতা রেখে দুনিয়ার সমস্ত কাজ থেকে মালিক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত চন্দ্রের উপরে আল্লাহ তাআলার দরবারে যে জায়গাটা সবচাইতে বেশি দামি সেখানে আসা বসার তৌফিক দান করবেন। এই জন্য আমরা সকলে ঘোষণা বাজার চরবালে ঘোষণা বাজার কমটা বেশি আমরা প্রার্থনা করে আকাশ বাতাসকে মুখরিত করে সে মহান আল্লাহর তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আমি বলি আলহামদুলিল্লাহ। সে মহান সে রাসূলের সে তার যে রঙের আলো সম্পন্ন রয়েছে ইমদাদ এবং বরকতের মুক্তি সকলে সে পবিত্র দিন থেকে সেই মুক্ত বিধান মুক্ত দরদ প্রেরণ করি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমিন, আমি কোরআন কারীম থেকে যা একদম বাদ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে ছোট ছোট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি দান করেন এবং আপনারা যদি আমার দোয়া করেন এই আয়াত কারিমা
এক একজন মানুষকে এক এক গুণার কারণে আল্লাহ তাআলা এক এক ধরনের শাস্তি সেখানে প্রয়োগ করবে। বড় আফসোস, যাদের কপালে জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে, কিয়ামতের দিন যখন ফয়সালা হয়ে যাবে, তখন থেকে জাহান্নাম ফেরেশতারা তখন তার হাতে শিকল বেঁধে, গলাতে শিকলের বেড়ি পরিয়ে কাঁদতে কাঁদতে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কিছু ফেরেশতারা জাহান্নামী ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলবে যে, দুনিয়ার জমিনে যখন তোমরা দুনিয়াতে বসবাস করেছো, তোমাদের কাছ থেকে কোনো সতর্কবাণী যায় না, তোমাদের কাছ থেকে কোনো বিধি প্রদর্শনকারী যায় না। এবং বলার অভ্যাস থাকবে না, কারণ আখেরাত সত্য, পরকাল সত্য, মৃত্যুর পরে আবার একটা জীবন আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদের রাসূলদের মাধ্যমে জানিয়েছেন, কথা ঠিক কিনা। সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছে। সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দায়িত্বটা আলেম ওলামাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীরা যেভাবে কোরআন থেকে কথা বলেছেন, ওলামায়ে কিরাম যেভাবে আপনাদেরকে সতর্ক করার জন্য, ইসলামের দিকে আসার জন্য বারবার আপনাদেরকে আহ্বান করা হয়, তখন এ কথা বলার সুযোগ থাকবে না, অবকাশ থাকবে না। আমাদের কাছে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই, আমাদেরকে কেউ জানাই নাই, এ কথা বলার জন্য কোনো সুযোগ থাকবে না। তখন তারা আফসোস করে বলবে যে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহ কোরআন কারীমের ভিতরে সূরাতুল মুমিনের ভিতরে বর্ণনা করেছে যে, তখন জাহান্নামীরা যখন তাদেরকে জিজ্ঞাসা করবে, তখন জাহান্নামী ব্যক্তিরা বলবে, হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সতর্কবাণী এসেছিল, বিধি প্রদর্শনকারী এসেছিল, আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে, জান্নাতের সুসংবাদ দিয়েছে, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা বলেছি। আমরা তাদেরকে মিথ্যা বলেছি, ইমাম সাহেবের কথা শুনি নাই, আলেমদের কথা শুনি নাই। আমরা বরং যখন আমাদেরকে দিনের পথে রাখছে, কোরআনের দিকে রাখছে, নামাজের জন্য রাখছে, আমরা বলছি আমাদের সময় নাই। যখন মৃত্যু তার দরজায় এসে পৌঁছে যাবে, তখন তার সময় আর কিভাবে যায়। মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ রাসূল বলেছেন, তুরফাতুল মুমিনিল মাউত। একজন ঈমানদার ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার বাধাই হলো মৃত্যু। জান্নাতে যাওয়ার মতো বাধা কি? সূরা বলেন কি? একটা দাওয়াত, একটা চাদর। ঈমানদার ব্যক্তি মৃত্যুবরণ করবে, সোজা জান্নাতে প্রবেশ করবে। এজন্য যারা ঈমানদার, মুত্তাকি, মুনাফিক, এরা কখনো মৃত্যুকে ভয় পায় না, বাধা চিনবে না। মৃত্যুর সাথে আলিঙ্গন করতে চায়, মৃত্যুর সাথে মোলাকাত করতে চায়, আর হামেশা মৃত্যুকে দিয়ে দয়া থাকে। সুবহানাল্লাহ। এই হলো বান্দা। আর আমরা যদি মৃত্যুর কথা শুনি, আমাদের ভয় পায়, আমরা ভয় পাই। দুনিয়ার আশা, দুনিয়ার আকাঙ্ক্ষা আজও পর্যন্ত আমাদের পূরণ হয় না, কোনোদিন পূরণ হয় না। পুরুষ এমন একটা জাতি, যাদের টাকা আছে, সময় নাই, সময় আছে, টাকা নাই। দুনিয়ার লোক তাদের সাথে এমন। আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুকা শাইআ ইউকিউ সিফু। বস্তুর ভালোবাসা মানুষকে অন্যায় এবং বধির করে দেয়। কি করে দেয়? বস্তুর ভালোবাসা, দুনিয়ার মুহাব্বত মানুষকে অন্যায় এবং বধির করে দেয়। ওই ব্যক্তির চোখ থাকতেও চোখে দেখে না, কান থাকতেও কানে শোনে না। দুনিয়ার মুহাব্বত এমন অন্তত বধির করে দেয়। আল্লাহ সূরা একটি জায়গায় বলেছেন, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের উপর। এই দুনিয়ার মুহাব্বত হলো সমস্ত গুনাহের উপর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে, তোমরা যারা ঈমান এনেছো, আখিরাতে বিশ্বাস করেছো, পরকালে বিশ্বাস করেছো, জাহান্নাম বড় ভয়ানক জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই জাহান্নামের আগুন
সপ্তাহে আমরা ইসলামের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ, সেই নামাজ সংক্রান্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা শ্রবণ করেছি। এই জন্য আগে আমাদেরকে নামাজি হতে হবে। আমার পরিবার যারা আছে, মা বোন যারা আছেন, তাদেরকেও নামাজি হতে হবে। একজন পুরুষের জন্য জান্নাতে যাওয়া যতটা কঠিন, একজন নারীর জন্য জান্নাতে যাওয়া ততটা কঠিন নয়। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো নারী চারটা কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য আপনার জান্নাতের দরজা খোলা রাখবেন। সুবহানাল্লাহ। খালি পুরুষদের ওয়াজ করলে হবে, মা বোনদের ওয়াজ করা দরকার আছে না নাই? অনেক মা বোনরা আলোচনা শোনেন। মা বোনদের ব্যাপারে হাদিস এসেছেন, আল্লাহ নবীর পয়গম্বর বলেন, যদি কোনো মহিলা, যদি কোনো নারী ৫ ওয়াক্ত নামাজ পড়ে, পর্দায় থাকে, স্বামীর খেদমত করে এবং রমজান মাসে রোজা রাখে, এই ৪টা কাজ যে মা বোনেরা করবে, আল্লাহ নবীর পয়গম্বর বলেন, তাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আপনার জান্নাতের দরজা খোলা থাকবে। তার মন যেই জান্নাতের দরজা দিয়ে যাওয়ার জন্য চাইবে, সেই জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই সুসংবাদ কিন্তু পুরুষের জন্য নাই। কারণ একজন পুরুষ ইনকাম করতে হবে, হালাল ইনকাম, হালাল খাবার খেতে হবে। কিন্তু আপনি চুরি করেছেন নাকি ডাকাতি করেছেন, এই খাবারটা আপনার পরিবারদেরকে যখন খাওয়াইছেন, ওই পরিবারের কোনো ব্যক্তির গুনাহ হবে না, গুনাহ হবে কার? সর্বনাশ। চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষের কাছ থেকে লুটতরাজ করেছে, কথা ঠিক কিনা? তাদেরকে প্রশ্ন করা হবে, তাদেরকে সওয়াল করা হবে, এই অর্থ পেয়েছ, কিভাবে ইনকাম করেছ, কিভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করেছ, এই প্রশ্নটা কোনো নারীকে করা হবে না, করা হবে কাকে? একজন পুরুষকে। এই জন্য নারীদের চাইতে পুরুষদের জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন। সব দিক থেকে তাকে বিবেচনা করতে হয়। একটি ঘটনা মনে পড়ে গেল, একজন বাদশা যার নাম সুলতান মাহমুদ দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, সুলতান মাহমুদ দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় ইনসাফকার বাদশা ছিলেন। কিন্তু ওই বাদশার জামাই 4টা বড় ডাকাত চোর ছিল, খুব মারাত্মক 4জন চোর ছিল। এমন বড় চোর, আশপাশে এলাকার এমন কোনো বাড়ি নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো এলাকায় নাই তারা চুরি করে না। কিন্তু তারা এত পারদর্শী, চোরের উপরে এত বৃষ্টি করেছে, এত ডিগ্রি অর্জন করেছে, কোথাও তারা ধরা করে না। আমরা অনেকেই বলি চোরের 10 দিন, গ্যারেস্তর 1 দিন, বা সাধু 1 দিন। তারা আশেপাশে এত চুরি করে, কোন জায়গায় তারা ধরা পড়ে না। কেউ কথা না বলি, গুরুত্বপূর্ণ বিষয়। এই 4টা চোর এত এলাকায় চুরি করে, এত জায়গায় চুরি করেছে, কিন্তু তাদের জীবনটা পরিবর্তন করতে পারে নাই, উপরে উঠতে পারে নাই, ধন সম্পদ তেমন অর্জন করতে পারে নাই। 4টা চোর বসে পরামর্শ করছে, জীবনে তো বহু চুরি করলাম, আর ভালো লাগে না, উন্নতি করতে পারলাম না, তবে আজকে জীবনের শেষ চুরি। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। তারা পরামর্শ করতেছেন, আজকে জীবনের শেষ চুরি, এমন জায়গা চুরি করবো যাতে আর চুরি না করা লাগে, যতদিন বেঁচে থাকবো সারা জীবন পায়ের উপরে পা রেখে বসে বসে খাবো। এরকম সিদ্ধান্ত নিলেন, পরামর্শ করলেন কার বাড়িতে চুরি করা যায়। এক একজনের নাম বললেন, কে বললেন চেয়ারম্যানের বাড়ি, কে বললেন নিম্বারের বাড়ি, এক একজনের বাড়ির কথা বললেন। একজন চোর বলতেছে না, নিম্বার চেয়ারম্যানের বাড়িতে চুরি করে লাভ নাই, তারাই চলতে পারে না, আজকে বাদশাহ বাড়িতে চুরি করবো। কার বাড়িতে? বাদশাহ। বাদশাহ নাম হলো সুলতান মাহমুদ দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি। 4টা চোর পরামর্শ করে সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে আজকে আমরা বাদশাহ বাড়িতে চুরি করবো। 4টা চোর রাতের অপেক্ষায় আছে, তখন বাইরে আসবে, তখন 12টা 1টা বাজবে। এখন তো দেখা যায় 9টার পরে
অনেক বড় রাত, মানুষের একটা ঘুম হয়ে যায়, হালকা শীত পড়েছে, রাত অনেক বড় হয়েছে। তো চিন্তা করলেন যে আজকে আমরা বাদশাহ বাড়িতে চুরি করবো। তো রাতের অপেক্ষায় আছি, বাদশাহ রাজপ্রাসাদের পাশে তারা বসে আছে। তো বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বাইরে হয়েছিলেন। তিনি মাঝে মাঝে তার যে পোশাক আছে, রাজার পোশাক পরে, সাধারণ পোশাক পরে তার প্রজাদের খবর দিতেন যে আমার প্রজাদের কি অবস্থা, তিনি তদারকি করতেন। তিনি রাতের অন্ধকারে ধরতেন যে তিনি যখন তার প্রাসাদ থেকে বের হয়েছেন, লক্ষ্য করে দেখেন তার বাড়ির পাশে একজন ব্যক্তি কি যেন নানামোনা করতেছে। তো বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ধীরে 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 সেখানে এগিয়ে গেলেন। যা জিজ্ঞেস করলেন তোমরা এখানে কি করো? তো ওই চারজন চোর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চিনতে পারে না, যেহেতু তারা পাশের এলাকায় থেকে এসেছে, এবং বলতেছে যে আমরা এই বাদশাহ বাড়িতে চুরি করবো, তুমি কি আমাদের সাথে চুরি করবা? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কিন্তু চারজন চোর, দেখি এদের পরিকল্পনা কি, শুনে দেখি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে, তোমরা যা করো আমি তোমাদের সাথে আছি। বলতেছে আমাদের সাথে থাকলেই হবে না, তোমার যোগ্যতা আছে নাকি? আমাদের সাথে চুরি করবা, তোমার কি কোনো যোগ্যতা আছে? তো বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একজন বাদশাহ এবং ইনসাফদার বাদশাহ এবং আল্লাহর বড় একজন ওলি। তিনি চিন্তা করলেন আমি আমার যোগ্যতার কথা আগেই বলবো না। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন যে তোমাদের যোগ্যতা কি সেটা আমি বলো। একজন চোর বলতেছে আচ্ছা ঠিক আছে, আমাদের যোগ্যতার কথা বলছি। বলতেছেন আমার যোগ্যতা হলো আমি কুকুরের ভাষা বুঝি। কিসের ভাষা বুঝেন? যারা বলেন কিসের ভাষা? কুকুরের ভাষা বুঝি। 2 নম্বর ব্যক্তি বলতেছেন যে আমার যোগ্যতা হলো যে রাতের বেলা যদি আমি কাউকে দেখি তাহলে দিনের বেলায় তাকে দেখলে চিনতে পাই। 2টা যোগ্যতা গেল। 3 নম্বর জন ব্যক্তি বলতেছে আমার যোগ্যতা হলো যদি সিন্ধুকের মধ্যে তালা লাগানো থাকে, সেই তালার কাছ থেকে তালি মারলে তারা অটোমেটিক করে যায়। আর 4 নম্বর ব্যক্তি বলতেছে আমার যোগ্যতা হলো এই সিন্ধুকের মধ্যে কি পরিমাণ টাকা পয়সা আছে এটা আমি তাকে বিরাট দিলে টের পাই, বুঝতে পারি এখানে কি পরিমাণ অর্থ আছে। বলেন তো এই যে 4টা চোর, এই 4টা চোরের যোগ্যতা ছোট না বড়? বলেন যোগ্যতা অনেক বড় না? তো বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে। তো 4 জন বলতেছেন যে আমাদের যোগ্যতার কথা শুনলে কিন্তু তোমার যোগ্যতা কিন্তু সেটা বললে না। তো বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমার যোগ্যতার কথা কি বলবো? আমার যোগ্যতা হলো তোমরা যদি রাতের বেলায় এই বাদশার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ো, আর আমি যদি আমার এই মাথাটাকে, আমার এই নারীটাকে যদি আমি ডান দিকে কি করি, ঘোরাই, তাহলে তোমাদের ফাঁসির রায় হয়ে যাবে। আর যদি বাম দিকে ঘোরাই তোমাদেরকে কিছু খালাস হয়ে যাবে। 4টা চোর বড় খুশি হয়ে গেছে যে আমরা চুরি করতে গিয়ে যদি বাদশার বাড়িতে ধরা পড়ি তাহলে এটার যে যোগ্যতা খালি কারটাকে দিক করবে, আবার কিছু খালাস। তো 4 জন চোর এবং বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সহ 5 জন বাদশার বাড়িতে চুরি করার জন্য ঢুকছেন। বাদশাহ কোথায়? বলেন বাদশাহ কোথায়? আমার কথা বোঝেন নাই? বাদশাহ কোথায় আছে? 4টা চোরের সাথে আছে। আমার বন্ধুগণ, তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এবং 4টা চোর যখন প্রাসাদের মধ্যে ঢুকবে, কুকুর তার ভাষায় বলতেছে, সমস্ত রাজ্যের প্রজাদেরকে লক্ষ্য করে বলতেছে তোমরা সবাই সাবধান, বাদশাহ তার মেহমানদেরকে নিয়ে তার রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই 4 জনের ভিতরে একজনের যোগ্যতা কি? সে কি বলে? কুকুরের ভাষা বলে। ওই 4 জন বলতেই দাঁড়াও, এই বাড়িতে চুরি করতে যাওয়া যাবে না, বাদশাহ আমাদের সাথেই আছে। ওই 3 জন বলতেছে যে তোর মাথায় আছে, সারা জীবন চুরি করলাম আর লাস্টে সেই কথা বলতেছি বাদশাহ আমাদের সাথে করতে গেল, এ তো আমাদের মধ্যে চোর। বলছে ঠিক আছে,
যত ধরা পড়তে 5 জনে ধরা পড়বে, 4 জনে ধরা পড়বে। ঢুকছে, ঢুকার পরে রাজপ্রাসাদের মধ্যে ঢুকছেন, সিংহাসনের কাছে গেছেন, যাওয়ার পরে যে সিন্ধুকের মধ্যে যে পরিমাণ টাকা আছে একজন বিরাট দিছে, বলছে এখানে এই পরিমাণ টাকা, তার একজন তালি বাজাইছে, তারা বলছে এরকম করে 5টা বস্তা টাইট করে দিয়েছে মাঝখানে। বাজার পরে ওই 4 জন বলছে আরে সারা জীবনে এত চুরি করলাম, আর তো চুরি করতে হবে না, তবে বাদশাহকে রাজপ্রাসাদটা আমাকে জীবনে চুরি করে এরকম বানাইতে পারবো না, আর চলো দেখি বাদশাহ করে ঘুমাই দেখে। তো বাদশাহ এখন ঘুমাই সেখানে প্রবেশ করছে। প্রবেশ করার পরে একজন আর একজনকে বলতেছে এত সুন্দর বিছানা সারা জীবন চুরি করে বানাইতে পারবো না, রাত তো অনেক বাকি আছে, একটু ঘুমায় যায়, একটু ঘুমায় যায়। 4 জন ঘুমাইছে, বাদশাহ এই বলে সে দরজার খুলে লাগাইছে। বাদশাহ তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের সালাত আদায় করলেন। আদায় করার পরে উজিরকে বললেন, সমস্ত এলাকার লোকজনদেরকে জানানো হলো যে তোমরা সবাই রাজপ্রাসাদের মধ্যে চলে আসো। সবাই আসছে, বাদশাহ সিংহাসনের উপরে বসা। এবার উজিরকে বলতেছে আমার ঘরের মধ্যে 4টা চোর আছে, তাদেরকে বের করে নিয়ে আসো। বের করে নিয়ে আসার পরে বিভিন্ন এলাকায় থেকে লোকজন আসছে। আসার পর বলতেছে হুজুর এ আমার বাড়ি থেকে চুরি করছে, এ আমার বাড়ি থেকে চুরি করছে। সবাই তাদের জন্য নালিশ জানাইতেছে এবং 4টা চোরের সবাই ফাঁসি দাবি করছে। 4টা চোর ধরা পড়েছে, একেবারে বিরোধ হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর আল্লাহর কাছে বলতেছে মালিক জীবন অন্যায় করেছি, ভুল করেছি, আজকের যদি বেঁচে যায় আর জীবনে চুরি করবো না, বাকি জীবন আপনার রাস্তায় আপনার জীবন পার করে দেবো, এরকম তওবা করতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। লজ্জায় একজন আর একজনের দিকে তাকানোর মতো সময় নাই। তখন ওই 4টা চোরের ভিতরে একজন চোর যখন তাদের ফাঁসি প্রায় হয়ে যাবে, আমাদের অবস্থায় ওই 4টা চোরের ভিতরে একজনের যোগ্যতা কি, যে রাতের অন্ধকারে যাকে দেখে দিনের বেলা তাকে দেখে কি করেছে। যখন ফাঁসি প্রায় দিয়ে দিবেন, একটা চোর বলতেছে হুজুর রাতের বেলা চুরি তো আমরা 4 জন করি নাই, চুরি করেছি আমরা 5 জন। কয়জন? 5 জন। তার একজনকে আর একজন সিংহাসনে করতে বসা। তিনি কে? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। যখন এই কথা বলছে সমস্ত মানুষ একেবারে অবাক হয়ে গেছে। কি বলে যে রাতের বেলা চুরি করেছে 5 জন, তা আবার একজন সিংহাসনের উপরে বসা। তিনি কে? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। তখন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ঘটনা বলে বললেন। বলার পরে যখন তারা বললেন, বাদশাকে বললেন যে আপনি একজন বাদশাহ আল্লাহওয়ালা, আপনি নিজেই তো বলেছেন যে আমরা চুরি করতে গিয়ে ধরা পড়লে আপনি যদি আপনার বরদানটাকে বাম দিকে ঘোরান তাহলে তো আমাদের ফাঁসি যে কার্যক্রম শুরু হয়েছে সেটা আমরা খারাপ করতে পারি। বাদশাহ বলেছেন ঠিকই বলেছি। তখন ওই 4টা চোর বাদশার কাছে এমন ভাবে তওবা করে এবং তিনি বাদশা বলেন যে আমি তো দুনিয়ার বাদশা, আমার বাদশা, আমি বাদশার একজন বাদশা আছে। তিনি কে? বাদশার বাদশাকে আমাদের সকলের বাদশাকে মালিক ইয়াউমিদ্দিন। তিনি হলেন আসমান এবং জমিন আসরের দিনের মালিক বাদশা। তিনি কে বলেন? আল্লাহ। যখন তাদের সব কিছু পরিষ্কার হয়ে গেল এবং তারা বাদশার হাতে হাত রেখে তারা এমনভাবে প্রতিজ্ঞা করলেন যে আপনি যদি আমাদেরকে সুযোগ দেন আমরা জীবনে চুরি করবো না, ডাকাতি করবো না, অন্যায় করবো না, জিনা করবো না, ব্যভিচার করবো না, আমরা আল্লাহর ওলি হয়ে যাব। বাদশা তাদেরকে ক্ষমা করে দিলেন। ওই 4টা চোর এক সময় বড় আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমার পরিবারের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাবো। এই যে অন্যায়
খুশি হব না,